প্রচুর মানুষ গরিব হয়ে জন্মগ্রহণ করে, কারণ কে কোথায় জন্মগ্রহণ করবে সেটা কিন্তু তার হাতের মুঠোয় নয়, সেটা কিন্তু তার ভাগ্য। কিন্তু আমরা দেখেছি যে অনেক মানুষ গরিব ঘরে জন্মগ্রহণ করেও যত তার বয়স বাড়তে থাকে, সে তার নিজের কর্মের মাধ্যমে, সে তার নিজের চেষ্টা দিয়ে সে কিন্তু তার সেই গরিব অবস্থা থেকে সে কিন্তু অনেক উন্নতি করে নিজের জীবনে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে উন্নতি করে, মান সম্মানের দিক থেকে তার উন্নত হয়, মোটমাট সমাজে সে একটা স্বীকৃতি লাভ করে যে সে ধনী মানুষ এবং সে আরও অন্য কারো সাহায্য করার মতো তার সামর্থ্য আছে। এই রকম একটা স্বীকৃতি বা সম্মান সে কিন্তু সমাজে লাভ করে। তো কে কোথায় জন্মগ্রহণ করবে সেটা তার ভাগ্য, এবং সেই জন্মগ্রহণ করা তো তার হাতের মুঠোয় নেই। দেখবেন যার জন্মছকে দ্বিতীয় শনি দেব অবস্থান করছে, সে কিন্তু প্রথম জীবনে খুব আর্থিক কষ্ট অনুভব করে, অনেক কষ্ট করে সে বড় হয়। দ্বিতীয় শনির ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে সেই মানুষটি কিন্তু ধীরে ধীরে তার যত বয়স বাড়বে সে কিন্তু আর্থিক উন্নতি করবে নিজের চেষ্টার মধ্যে দিয়ে, নিজের কর্মের মধ্যে দিয়ে। যার চতুর্থভাবে শনি আছে, সেইখানে যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে সে কিন্তু যত তার বয়স বাড়বে সে কিন্তু নিজের চেষ্টায় বাড়ি গাড়ি প্রচুর প্রপার্টি করবে, সে কিন্তু জমি বাড়ির ব্যবসা করবে, সে কিন্তু অনেকগুলো বাড়ির মালিক হবে, অনেকগুলো গাড়ির মালিক হবে। অর্থাৎ সে কিন্তু সমাজে একজন মর্যাদা সম্পন্ন মানুষ হবে যদি চতুর্থভাবে শনি থেকে তার উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে। যদি কারো নবমভাবে শনি থাকে, তার উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ে, এই মানুষটিও কিন্তু খুব গরিব ঘরে জন্মগ্রহণ করতে পারে। কিন্তু তার যত বয়স বাড়বে তার ভাগ্য তার সাপোর্ট করবে। সে যে কাজই করুক না কেন, ভাগ্য তার সহায় হয়ে তাকে সফল করবে। অর্থাৎ ভাগ্য যেন তাকে সবসময় তার সাপোর্ট দেওয়ার জন্য তৈরি আছে। তো কোনো পিতৃতুল্য মানুষের সংস্পর্শে এসে এরা, বা কোনো গুরুর সংস্পর্শে এসে এরা কিন্তু নিজেদের ভাগ্যের উন্নতি করে, এরা নিজেদের চেষ্টায় ভাগ্যের উন্নতি করে, এবং চেষ্টা তো করেই, ভাগ্যও এদের কিন্তু সাথ দেয়। তো এই কারণে নবমে যাদের শনি অবস্থান করে এবং তার উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে, তারাও কিন্তু গরিব ঘরে জন্মগ্রহণ করেও কিন্তু অনেক মর্যাদা সম্পন্ন মানুষ হয় সমাজে, এরা বড় নেতাও হতে পারে সমাজের। আচ্ছা, যদি দশমভাবে শনি থাকে, তার উপর যদি বৃহস্পতির কোনোভাবে দৃষ্টি পড়ে, এরাও কিন্তু খুব গরিব ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু এদের কর্মের মধ্যে দিয়ে এরা কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে। দশমে শনি থাকা মানে সে অনেক বড় কারখানার মালিক হতে পারে, অনেক বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে, অনেক বড় পেট্রোল পাম্পের মালিক হতে পারে, যদি সেই দশমভাবে শনির ওপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে। এরা প্রচুর সম্পত্তির মালিক হতে পারে। এদের পেট্রোল পাম্পের ব্যবসা থাকতে পারে, এদের তেলের ব্যবসা থাকতে পারে, এদের লোহা রিলেটেড কোনো যন্ত্রপাতির জিনিসপত্র তৈরি, এই ধরনের ব্যবসার কিন্তু মালিক হন। যাদের দশমভাবে শনি তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে, এরা কিন্তু প্রচুর অর্থ সম্পত্তি করে। যাদের একাদশভাবে শনি, তার উপরে যদি কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ে, তাহলে এরা খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেও যত বয়স বাড়বে তত কিন্তু তাদের বয়সে বড় কোনো দাদা বা দিদির সংস্পর্শে এসে তাদের সাহায্যে সমাজের কিন্তু এরা বিরাট নাম করে, এবং এরা বিরাট কিন্তু সফলতা পায়। আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে মর্যাদা সম্পন্ন মানুষ হয়। তো গরিব ঘরে জন্মানোটা কারোর হাতের মুঠোয় নয়, কিন্তু গরিব হয়ে মরাটা কিন্তু অপরাধ। অর্থাৎ যাদের জন্মছকে শনিদেবের ওপর বৃহস্পতির দৃষ্টি আছে, যে কোনোভাবেই হোক না কেন, সেই ভাব থেকে শনিদেব কিন্তু তাকে সফল করবেন। সেই জন্য তাকে অপরিসীম চেষ্টা করতে হবে, তাহলেই সে অবশ্যই সফল হবে। নমস্কার।